আন্ডা পোস্ট করে যদি কেউ দিতে তাহলে সে খাইয়ে জবা হইতো। বাজান কি হতে আছো তুমি? আব্বা ওই 3-4 দিনের পুরান পান্তা এই গরু খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু গরুতে খাইবে না। আচ্ছা চিন্তা করলাম হালাই দিব, দানা হালাম তো উচিত না। কি জিনিস পয়দা করছি, আমি খুব খুশি। বলো বলো। একটু গন্ধ হয়ে গেছে কিন্তু টেস্ট আছে আব্বা। তাই বাজান এই জল্লাবর্গি আপনি কোথায় যাবেন? না আব্বা ওই চুলায় তো গরম ভাত এই খাইয়ে এরপরে সেটা গরম ভাত খাইয়ে এরপর গরু লইয়ে যাবো অনেক কোলায়। ওই এক ডেক ভাত খাওয়ানোর আগে আপনি আরেকটু কাম করেন, পিছনের আজ্ঞায় কোদাল আছে ওই যে লইয়ে যেয়ে একটা কবর খোসেন, এরপর আইয়ে খান। কি বলেন আব্বা, আমার শরীরে কি খারাপ? কার মানে কবর খুঁজবো? আপনার কথা কন। ওরে মাঞ্জারের পো মাঞ্জার, পাড়ার পো পাড়া। এবারা ওই এক ডাক ভাত খাইলে এরপর তো চিত্তরাইয়া পড়বি, আনে মুখটা না হাম দুইটা সাড়ানি দিয়ে মরিয়ে যাবি। এইবারে কইছি যে কবর খুঁজছে আয়, তোর লিগে মিন্নাত করবে কেটা? খামু না রেডি আপু। সারাদিন ঘরে দুইটা দেখলে ইচ্ছে করে যে ব্লক মারিয়ে দিই। আপন বাপ ভাই না হইলে তেজ্য করে নেটওয়ার্কের বাইরে হালাই দিত। ইউনো এসপি ওসি এরা তো খালি জিগায় যে বাপ ভাই কি করে, গরমে মুখ করে আইতে ওটারি কানে তো সেদিন ঠাটা পড়ছে। ড্যাডি ও ড্যাডি, দেখছো কি মেশিনে ডিস্টার্ব? মামায় বলছিল ইতালি যাইতে, ওখানে চলে গেলেই ভালো করতাম। এর মধ্যে মানছে তাই এবারা সন্ধ্যাকালে কি তক্তার পিটানি খাবি? তক্তাবাজি করবো তোরে না দৌড়ের উপর থাকবি? আব্বা তক্তা আনু ভাই, হলে তুমি তক্তার পিটান খাওয়ার আমি ভাত খাই। এবারে চুপ কর, পারো তো সারি বাজিয়ে খালি ঝোলা বাড়তে, আর কি পারো তুই? যাই হোক আমার সময় খুবই কম, ড্যাডি কয়েকটা কথা বলতে আসি। এই ইউনো এসপি ওসি ডিএসপি এরা আমার কল করে, তখন আমার বরিশাল যাইতে হয়। এটা তো একটা মান সম্মান আছে না? কোন বিলে যাবো আমি? আমার একটা লাগবে, ওই বাইক লাগবে, একটা মোটর বাইক। ওই ইন্ডিয়ানটা ওই লাগবে না, জাপানিটা লাগবে। জিনিসটা বললে গেলাম, এটা একটু মাথার মধ্যে রাখবেন। আব্বা ওরা কি, ওরা কি আব্বা, ওরা কি ভূত? ভূত আব্বা, আব্বা এবাদান এ কি কমে কি, কিসের ভূত? কি বলতে আছো? ও কদু, আ কদু, ও ড্যাডি, ও ড্যাডি, ও ড্যাডি। পাটার তো পাটা। ও কদু বাবা, ওটা কি? ও ড্যাডি, ও ড্যাডি। এই গেছে 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 গেছে। ওটা কি আব্বা? ওটা কি ভূত? ওরে গুলো বাবের পিডেন পিডেম, এখানে খারাই থাকবি না বানানি খাবি? ও কদু, আ কদু, ভূত আব্বা, আব্বা ডিস্টার্ব, খুব ডিস্টার্ব, এটা কাজ করে না। ও ড্যাডি, নেটওয়ার্ক চলিয়ে গেছে। নাই আছে আছে আছে, এই যে আইছে না গেছে।
এনে কে এ কি ওরম করো কা কি হয়েছে কি এবার আর সমস্যা কি ক কি হয়েছে কাকা ও কাকু ও দেখছি কাকু আরে হালা হালা বাপের কয় কাকু এবার এ চাইয়ে দেখ আমি তোর পিঠে কদু আজাদ এই তো আব্বা কারে কি বলতে আছি আমি আব্বা আমি যে দেখছি মানুষ নাই আব্বা মাথা উলেই গেছে আব্বা এটা বুঝছি এর পর কি ক খোদা এই দুইটারে পয়দা করিয়া মধ্যে মধ্যে মনে হয় নিজের কপালে নিজে পিছাইতে পিটাই সামরা তুই পুরুষ হইয়া তুই মাথারি করে হান কান্দ কা কি দেখছো কি ক ভালো করিয়া ক আমারে ভূত দেখছি আব্বা ভূত আব্বা ভূত দেখছি আব্বা গাছ গাছের নাহান লম্ফা আব্বা কাপড়ের কাপড় গায়ে আব্বা আমারে দেখি আব্বা বাবা এইরকম জোলা বললে তো এই অবস্থায় হইবে তোর তো বেরেন আউট হয়ে গেছে কি কও এগুলা না আব্বা বিশ্বাস করেন আমি দেখছি আব্বা বিশ্বাসের মায় গন্ডগোলের সময় মরিয়ে গেছে নাই ওই চিন্তা করিও না তুমি জুত করিয়া হইয়া থাও আমি ভূতের গোষ্ঠী দিয়ে কিলে যাইতে আছি আব্বা আপনি যাইয়েন না মোরে একলা ফিরে যাইয়েন না আব্বা আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান বাকি বিল্লা তুমি আমার দোকানে আসছো স্বাগতম। টাকা আনছো বাজান? কাকু ভাইয়ের নাম তো বেলালুল্লাহ, বাকি বিল্লা না। বেটা যতই কম অতে কাম হইবে না, সিল পচিয়ে গেছে বেটা বোঝো না কা। আমার নাম কি কদু, বাপা কি কদু রাখছিল আমার নাম, ব্যক্তি কদু কয়। এটা তোমার নাম যাই হোক, অদ্য তো আমার কাম নাই। তুমি টাহানছ বাজার কাকু বিয়ালে দিমু আনে কি এত দৃষ্টি দিলাম ঠিক করে শুনি না বাজান, কি কাউ শুনি না। নাই বেটা নেটওয়ার্ক নাই। আর কিরপিন বুইরা এবার কারে কি কও, কারে কি কও? মোর বয়স তোর বাপের তন বেশি। এখন আমার ভাইকে গিয়ে বলায়। কাকু এই যে এখন নেটওয়ার্ক আইছে, এখন দিয়ে দেন। গেছে গেছে অন্যায়, আহে আর যায়, আহে আর যায়। হয় শুনছি তো ছোটবেলায় এক্সের কদু চুরি হত্যা, হেরপেনে তোমারে বাবাকে এখন কদু বলায়। ওয়ালাইকুম আসসালাম ভাই মেশিন জীবনেও ঠিক হইবে না। ওয়ালাইকুম আসসালাম। মাজা তোমরা শ্রদ্ধা করো, সম্মান করো, ভালো লাগে, সালাম দেছো, খুশি হয়েছি। যাও বাজান যাও। আডো তুই মুখের পেট চুপে আন্ডা বাইতে দিয়ে লাই, তুই মোটে বাহিছে গিয়েছো। আম্মা দেখ দেখ তেরা মুন্ডা বিগড়া যায়, দেখ 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 ওরে দেখ তেরা মুন্ডা বিগড়া যায়। আম্মা দেখ দেখ কুর্রা কুর্রা। এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে খুলনা বেতার থেকে আপনাদের সঙ্গীত পরিবেশন করে শোনালেন অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় আংশিক রঙিন মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা। বস আমি এখন কোনে যাব? তুমি আমার মনে হয় পাবনা চললে যাও, তোমার সবচেয়ে ভালো হয়। কিন্তু তুমি তো যাইতে পারবে না। কেন বস? কারণ কেউ তোমার নেবে না। বাস কও, ট্রাক কও, এরোপ্লেন কও, কেউ তোমার লইবে না। 3 গুণ টাকা চাইবে। একমাত্র যানবাহন তোমার হইতে পারে গরুর গাড়ি, নৌকা, অথবা তুমি আইডিয়া চলিয়ে যাও। কিন্তু সেটা তো সম্ভব না। মালটার একটু দেখেন। আপনাদের ভুল মনে হইতে পারে, জলহস্তি মনে করতে পারেন, বেনির কারণে সেমরি জলহস্তি মনে করতে পারেন। আদতে সে একজন মানুষ। বড় করিয়া দেখেন। বডিগার্ড আমি রাখতে বাধ্য হয়েছি, কারণ আমার পপুলারিটি এখন অন্য পর্যায়ে চলে গেছে। কারণ আমি অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল দি ব্লুটুথ বয় আংশিক রঙিন একাব্বর আহমেদ। বস তোরা জিনিসটা তুই কিসের বডিগার্ড হইছো? দাদা
এই আরে সাদা দুই কাপ দিও আর এক কাপে কিছু হইবে না। আর কি খাবি? টস বিস্কুট খাবি? দুইটা এই দুইটা টস বিস্কুট। কেলা খাবি? 4টে কলা 4টে। খা, জোলাবার ইচ্ছে মতন জোলাবার দে, খা। তাহলে এই হয়েছে আমাদের জয়াদা। জয়াদার চায়ের দোকান আপনারা দেখতে পাইতেছেন। জয়াদার সঙ্গে একটু কথা বলেন। জয়াদা তুমি কিছু বলো। মুই কি কমু? তোর ধরে 78 টাকা পাই, আজকাল বাহি হইবে না। জনপ্রিয়তা দেখছেন অন্য লেভেলে চলে গেছে কিন্তু আমার জনপ্রিয়তা। হাজার হাজার ছেলেপেলে এখানে আসে, বললে দিছি চা খাইবে টাকা চাইবে না, সব টাকা আমি পরিশোধ করি, কোনো সমস্যা নাই। হ্যাঁ মেগা বাইক স্যার, এ ভাই পাডা তুমি এটা কি বললা? আমি লাইভে আসছিলাম, ফেসবুকের লাইভের মধ্যে আমি জিনিসটা করতে আসছিলাম, তুমি এর মধ্যে 78 টাকা। আল্লাহ হলো মানিজ্জত বাড়ার লিগে রেডি হয়ে বইছে। এটা কি কি এটা কয়টা কে নোট? 500 টাকার নোট। তাইলে পাইছো কই? চুরিদারি হচ্ছে না? কপালের উপর লাথি দিয়ে নেটওয়ার্কের বাইরে হেলাই দেবো, তাহলে ব্লক মারিয়ে দেবো। ফালতু কোন জায়গা, মানে লোকের মান দিতে জানে না। এ বডি বস, লাথিটাকে আমি মারিয়ে দেবো? নাইস দরকার নেই, পশু মারিস। ল আগুয়া, অন্যায় করছো, ভয়ঙ্কর অন্যায় করছো। টাকা দিতাম, শাস্তি স্বরূপ এটা দিলাম না। আল্লাহ যে ও সাই নিয়ে আসতে বেশি যাই না দিব কক্সার বাসাই লাথি মারবো। একেবারে মন্দ না, 102 দাঁড়াদাঁড়ি। কদু ভাই না মানে আজাদ ভাই ওইসে কি এই এরকম একটু ডর পাইলে এই টুকটাক জ্বর জারি এরকম একটু হয়, এল নিয়ে চিন্তা করিয়া লাভ নাই। অমানুর এলো ইয়ে ডরাইস না। আর এই কমে কি রাইতে কি দেখছো না না দেখছো, একালে এইটা একালে ডরাইয়া একালে জ্বর উঠেই হেলাইলি। বেটা এই উঠিয়া খাড়া দেই, একটু একটু বইয়া ভাত খা, গম গম হইয়া কতটি। কাকু দশরে ওরে মেয়া কি কও না না কাও, এই জুয়ান বয়সে এই মোরা ছোটকাল দিয়ে কত কিছু দেখতাম, একলারা রাস্তাঘাট দিয়ে হাঁটছি। আর তুমি এত বড় ফলো ইয়ে তুমি ডরাইছো, এটা কি এটা ঘটনা? এই উঠিয়ে বউ, উঠিয়া কতটি ভাত খাও। আর মই ওষুধ লিখিয়ে দিতে লাগছি, খাইলে পুরোপুরি সুস্থ হয়ে যাবা আনে। নির্মল আব্বা, ও নির্মল আব্বা, কার কি কই বাবা রেডি কি তোমার আবার ঝোলার টান লাগলো কা? সমস্যা কি? বাবা রেডি ওরে মই শেষ। মোর একটু লোয়া দাগ করিয়ে পানি খাওয়ান কল যেটা করতে আছে। ও রেডি, ও রেডি। কি দেখছো কি? ও কাকু কি কব কাকু, মুই হাঁটতে হাঁটতে দরজার গাব গাছটা খালি পার হইছি। মনে হইল কি যে মোর পিছনে পিছনে কেটা জানি হাঁটে। মোর গাওটা ভার হয়ে গেছে গাওটা। এরপরে হঠাৎ করে পেছন তোর গায়ে থাকে না, ওই তো ডরের সাথে পেটের মধ্যে কিরম যেন একটা মশর দিছে। মুই কইছি যে মুই একাব্বর কবি চাইতে একাব্বর রে মুই কেউ কেটে আও মাগো কই বিছানে চাইছি। চাইয়া দেহে কি ও কাকু, চাইয়া দেহি জমিনের তো কম করি হইল 15 ফুট হইবে লম্ফা, সাদা একটা শাড়ি ভেন্দরে ও যে আসতে আছে, মোহের মধ্যে আগুন, একটা ভাঙ্গা সোনার জামান দানিয়া। ও ভাই ময়ো ওই দেখছি লম্ফা কাপড়ের কাপড়, একটু দাঁত ভাঙ্গা মহিলা, তারটা সোনার দিয়ে বান্ধা নিয়ে সব করতে আছে। হায় এরপরে মুই ঘুরিয়ে যে কালে দৌড় দিছি, কাল গায়ে খারা আর কয় মোটা জিগাইছে যে এ বেড়া এ নির্মল কি তো বাড়ি? মুই কইছি হয়। মুই কইয়া তো দৌড় দিছি। কাকু আপনার কথা জিগাইছে। মুই সাহসী মানুষ দিকে মুই পারছি। এই যে আব্বা বা নিক্কা হইতে হাট ফেল করে মজা হইতে। ও কাকু জ্বর আমার হইবে, জ্বর রেডি রইবে, সবাই জ্বর হইবে, এই ফ্যামিলির সবাই জ্বর হইবে। ওষুধ বেশি করে লেখেন, কেউ বাঁচবে না। এই বাড়ি থাকলে এই ঘর দুয়ার ছাড়িয়ে যদি মোরা না যাই হেলে কেউ বাঁচবে না, বাঁচানোর কোনো উপায় নাই। কদু ভাই
ও কি কয় তুমি বোঝো কিছু? বুঝছি, আমি এখনো ক্লিয়ার না। শুরু হয়েছে, ওই শুরু হয়েছে, ওই শুরু হয়েছে। ওরে সর্বনাশ, কি এই আলামত কি আমাদের দেশ শুরু হয়ে গেছে? হ্যাঁ ওই কদু ভাই, এই অবস্থার মধ্যে মুই বাড়ি যাবো অনেক আমনে। কাকু আপনার এই বিচাই হ্যাঁ ওই যে মাথার মধ্যে হিটি করছেন, হিটি দৃষ্টি কম দেবে। শেষ হবে আব্বার এত কিছু বুঝেছি রে। জীবনটা আগে, জীবনটা আগে। বেশি বাড়ি করে বসছে ঢাকা ল, ঢাকা ল, যাই একটু আধুনিক জীবনটা কাটাই। হ্যাঁ খোলা খোলা সব কিছু আছে, কি ভাবে ভিতরে মধ্যে আমরা থাকবো মনে না। এ সাইনারে কেডা? নির্মল মুখ বড় দেখতে আবার বলা সাইনারে। ভাই বন 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 চুপ করি, এখানে বন দেই। অবস্থা বেশি ভালো থাকতে আসছি না, একটু বুঝিয়া লইতে সব আসছে। এই এতদিন মুই এই ভূত প্রেত কিন্তু বিশ্বাস করি নাই। ভূতের কথা শুনছি কিন্তু চক্কর তো দেখি, এমন ডাক্তার মানুষ ভূত দিওর মুখি, কিন্তু আজকে বের নিয়ে হালে হ্যাঁ বাড়তে যাই যে তাণ্ডব দেখলাম, আরে সব না শুধু অত্র অঞ্চলে এই আশেপাশের যে 10-20 মাইলের মধ্যে কোনোদিন তো কোনো ভূতের উপদ্রব শুনি নাই। দুধ আপনি কয়েন হনছেন কোনোদিন? এখন যন্ত্রণা শুরু হইলে কয়েন দেই আপনি? ও বিষয় ও আমার চিন্তা ভাবনার মধ্যে আছে। কি বলবো, যখন যুবক ছিলাম ইয়ং বয়সে 2-4টে ভূত পেত্নির লগে আমি পীড়িত করছি। এবারে কদু আজাদ মধু খাইয়ে বড় হই নাই। ব্রিটিশ আমলের আগে আমার জন্ম। এগুলো বুঝাইলে হইবে না আমারে। দাওয়াই দাওয়ানোর চেষ্টা। হ্যাঁ আজাদ ভাই, তুমি যাই কও আর না কও, বেনিয়ে সময় যে তাণ্ডবটা হইল বাড়ির মধ্যে হাঁদার পর তো টিন টুন সব উল্টাই হেলাইতে আছে। হ্যাঁ তো তুমি নিজেও আল্লাহ, হে কিন্তু আল্লে হেও দেখছে। দাদু সমস্যা যে খুব একটা বেশি আছে হ্যাঁ কইলাম না, বুঝছেন? এই যে মুই অবশ্য একজনকে চিনি, ওই যে ওজা ওজা যার হুক করে মাতারি ওজা, বুঝছেন? হ্যাঁ যে দুদু জানে যে জ্ঞান মা মহা মায়া। ও দাদু হে কাল জারতে জারতে মনে করেন টেনি জ্ঞান হয়ে গেছে। এখন আপনি যদি খালি আমাকে অনুমতি দেন, এক দৌড়ে যামু, যাইয়া ওজাকে নিয়ে আসবো। আন্যা দাদু বাড়ি বন্ধ করে দেবো, আনে দেখবেন আমি শান্তি থাকতে পারবেন। বিল তো দূরের কথা, বুথের কল নাই রিয়া লাগবে আনেও যায়। নির্মল তুই যাই খাও, অত কোনো কাম হইবে না। আমি থাকতে পারবো না, এই এলাকায় আমি থাকবো না, আমি থাকবো না। এমন নির্মল কে বলতে আছো? আরে বলতে আছি যে নির্মল রে বলতে আছি। হয় আরে বলতে আছি যে তুই তোরা থাকলে থাক, আমি থাকবো না। এই নির্মল কাকু না, ডাক্তার কাকু না? আরে সর্বনাশ, দেখছো এই কাম কিন্তু আমি রাস্তায় করছি। ইনুস দফাদারের লাগে দেখা কইছি, কই যে আস সে কয় বেটা তোর বাপেও তো মানে তুই কই যে কয় না, মুই তো তোর বাপের তো সিনিয়র। বিলকি সিলকে কইতে আছি, আউলাই গেছি, মাথা তো ঠিক নেই মোর, যা দেখছি ওই এতে মাথা ঠিক থাকতে পারে? পিলই লড়িয়ে গেছে মোর। বেসেন বেসেন এই এলাকায় থাও মেয়া লোয়া দাগ করে পানি খেয়েছি 3 ফিট, এটাও কামায় নাই। আমার শরীরে টেম্পারেচার পেলেছে কি না, টেম্পারেচার 160-এর মতো নেবে, হাত দিলে হাত পুড়িয়ে দেবে। আকাও কি এ মেম্বার সরেন দেই দেই বনু। মানা করছিলে আর ঠোস পারবে, ঠোস পারবে। ও কাকু গাধাই পুড়িয়ে যায়, মোর আঙ্গুলে ঠোস পড়ে গেছে, সাইডে আঙ্গুলে, বুঝছেন? আমারও লধরিয়ে যে আটটা আসলে ফায়ার ব্রিগেড না বডি ঠিক এটা ও কেয়ার বডি। ওর নাম হইছে যে মোহন তালুকদার ওরফে বডি। এটা আমি নাম দিয়ে লইছি, বডিগার্ড তো, সে আমার বডিগার্ড, তাকে রাখছি। এ বেটা দেখুন, তুই তো ঘরের ভাত নষ্ট করই, কোনো কামের তো তুই না। নিজের পোলা এখন কি করবো, তুই খাবি খা। তোর এই বডি জানি বডি লইয়া ঘরে না ঢোকে, এলে ওরে কিন্তু বডি দিয়ে কোপাবো। ও তো পাইলে খালি করতে লাগবে। আর বডি শোনো, এখানে যারা উপস্থিত আছে সবাই আমার মান্যজন, সম্মানিত লোকজন, বুঝছো? সবাইকে সুন্দর করে একটা সালাম দাও তুমি। তুমি কি কোথায় আগে কি ড্যান্সের দলে ছিলা?
জি বস হুম? বেশ কিছু দিন ছিলাম। কি গেটু দলে জি বস। খুব অন্যরকম সেলুট হয়েছে। আর একটু দাও দি। বাহ, চমৎকার। তার কাবলা স্যার ওই কাহিনী ওই যাই ওই আমরা তো এখানে থাকবো না কোনোভাবেই, জানে বা শুন আমরা ওই মিস্টার একে ওই মাহমুদ মাহমুদ, হ্যাঁ মিস্টার মাহমুদকে বলিয়ে দেন যে টাকা পয়সা যেন রেডি রাখে, আমরা সব বেঁচে দেবো। আমার বন্ধুর সঙ্গে আমি কথা বলছি ঢাকায়, সেখানে আমাদের ফ্ল্যাট রেডি। আমার বাপে একটা লোক, একটা মানুষ, এই মানুষটা গরু জবাই দিয়ে মানুষের খাওয়াই যায়, এরপর নাম রাখছিল আজাদ। এই দেশের মানুষ হালারা এরপরে কদু কইয়ে বলায়, এই দেশে কি লিখে থাকবো ওরা। দাদু ও কইলাম কথা ঠিকই কইছে, ঠান্ডা ঘরের মধ্যে থাকবেন বুঝছেন, বাঁচবেন আর কয়দিন, মরিয়ে যাওয়ার আগে একটু ঠান্ডা ঘরে থাকিয়ে মরিয়ে যান দাদু বুঝছেন। আব্বা গেছে জীবনটা তো পার করে দিয়েছে, আর দরকার নাই, চলেন। ওদের সিস্টেম তো আলাদা। আমার বাপে যে বুতাম চেপে দুয়ার খুলে দেবে, লিফটের মধ্যে হানবে, ডাইরেক্ট এই বেডরুমে ঢুকে দেবে, হয়ে নিয়ে এসি ঠান্ডা। রোদ্রের মধ্যে কষ্ট করবে কা? বুদ্ধি থাকলে বলতে কিছু করতে পারে। আল্লাহ এসি তোমাকে এককালে দিয়ে দিমু হানে এসি, বুঝছো? এককালে ঠান্ডা করিয়ে এলাম সবাল ভালারে। এ তুই কি কও? কি করবে তুই? এই কও এই ভিডিও মানে বুঝিয়েছ? এ তোর দাদার কবর, তোর দাদির কবর, এনে তোর মনে হয় না? এই মাটি সাজিয়ে বুঝাইতে পারবো না, মানে কেউ নিতে পারবে না। সমস্যা কি? ও কবর সব লইয়া হচ্ছে ও বাসায় হচ্ছে আমার ফলে কয় কি এই কাউ কি কয় বড় আবার লই যাইবে কেমন হটিয়া? কবর ফ্ল্যাটে নেমু কেমন তারা, একটু ভালো প্যাচ দিছে। এমন ওঠ উঠে বেটা বাইরে যা, আপনি তো এরপর ভাত খাইয়ে ওষুধ খাই কি আবার ওই ছেলে আবার এগুলো ভাই হয়েছে রে, ভাত খাওয়ার কথা বললো, ভাত বলার জন্য আমি না আবার আমি বয়স করতে ভুলাইতে পারি না, ওই ছেলে আর বাঁচবো না, ওরা মই চলে যাবো, ওরা মাফ করে দিয়ে বাপ। পাড়ার পর পাড়া এইসব লোকটি ছাড়া কথা কই হচ্ছো? কি দেখছো না দেখছো, এই তো কালে আউলেই গেছে কিছু না। তুই পুরুষ মানুষ না বাড়া, বহে বল রাখতে হইবে। ওঠ কি ওঠে না কা? আবার মই যেদিন দেখছি এ তো আমরা দেখেন নাই, লম্বা সাদা কাপড় কিনতে আসে, ড্যাডি, ও ড্যাডি, এই যে বলছে শয়তানের খানা ঝিলকি কি? মানুষে যে কয় মায় মরলে বাপ হয় তালই, আপনি হেই হইছেন, আপনি তোমার বাপ না, আপনি তালই, আপনি যাত্রা করে শুরুই করেন গালাগালি দিয়া। যাও যাও কই আপনি শোনেন, একটা সুখবর নিয়ে আমি এখানে আসছি, এটা অত্যন্ত সুখবর। আমার তো চাকরি হয়ে গেছে ঢাকায়, মানে যেখানে আমরা ফ্ল্যাট নেব তার পাশেই আমার অফিস, আর পোস্ট হইতে আছে অফিসার। হ্যাঁ, তো সমস্যা নেই। এখন মনে করেন সেখানে যোগদান করতে হইলে শোনেন রাজার হলে থাকবেন আপনি, আর ওই কাম করা লাগবে না, কোনো ধরনের দোকানদারি বাদ বইয়ে খাইবেন। কিন্তু আমার তো পোশাক আশাক লাগবে, তো পোশাক আশাক বানাইতে দিতাম। তুমি যেই লেভেলের বাহুত্রা বাজান, তোমার পোশাক দরকার নাই, যা আছে হাও আমি পুটি এলাম। তোমার কোনো পোশাক না, তুমি এমনিই চলবা, একলা এসেও যাবা একলা। কথা শেষ তোমার, না আরো কিছু কবা? শেষ হইবে কেমন তারা আপনি বলতে দিয়েছেন? শোনেন, এখন সেটা মনে রাখতে হবে, আমি যাইতেছি ক্যাপিটাল সিটিতে। এটা বোঝা লাগবে। আমার টোটাল লাগবে মনে করেন যে নর্মাল শার্ট লাগবে 5টা, প্যান্ট 5টা নর্মাল অফিসে যাওয়ার লাগে, আর সাফারি লাগবে 2টা, আর মনে করেন স্যুট লাগবে 2টা, আর ব্লেজার লাগবে 2টা। এরপরে আপনার ইও লাগবে, সুজুতা লাগবে 2 জোড়া, সুজুতা 2 জোড়া, আর আপেল ফোন লাগবে একটা। আপেল ফোন আমার খুব জরুরি, এখন যে ফোনটা আছে সেটা ওই মানে লাইভে যাওয়া যায় না, কিছুক্ষণ পরে ডেট হয়ে যায়, লাগবে, লাইভ জুইতে হয় না আর কি।
আপেল ফোন এই না ও ই লাগবে চশমা লাগবে 2 জোড়া চশমা ও ভাই চশমাইতে করবা কি তোমার কি চক্ষু দুটো নষ্ট হয়ে গেছে? ওরে পাড়া শরীফল ল্যাঙ্গুয়েজ আব্বা বেটা শিক্ষিত তো হইতেই হবে তুমি কার ভাই সেটা তুমি মনেই থাকে না পাড়া আমি আজীবন করলে হবে শোনো ভদ্রলোকের চোখে যদি চশমা না থাকে তাহলে তাদের চেহারাটা ল্যাংডা হয়ে যায় মানে উদলে হয়ে যায় বুঝছো ভদ্র মনে হয় না এটা চশমা লাগবেই তো ড্যাডি কি আপনার কি নেটওয়ার্কে টাচ করছে জিনিসটা যা বলছি এটা কি আপনি কি এখন মানে কি বলবেন বলেন আমি সব বুঝছি নিকা ওই গরু বান্ধি যে রশিদ দেয় এই রশি কই রাখছো বাইরে পানবে আব্বা? আব্বা এখানে আজকে খারানোর পরের তো নেই আপনার নেটওয়ার্কের বাইরে কথাবার্তা বলতে আছেন এই ফেসবুকের যুগে এইসব ব্যাকডেটেড থ্রেড চলবে না বড় পয়েন্টে দেবো আপনি যদি পকেটে তো টাকা না দেন আমার কোনো অসুবিধা নাই আমি ওই পুবদারের ভিডিও ওটার যে বেসমুজে এটার অ্যাডভান্স টাকা লইলাম আর সুপারি গ্যাস কয়টা আছে 50টা যদি 1050 ওর মেলা টাকা আব্বা হয়ে যাবে সমস্যা নাই বুঝছি তাহলে ওই বুঝছি মাই মরিয়ে গেছে না তাহলে আসি ওকে বাই বাই টাটা এক প্রশ্ন বুঝছেন এই একটু খারাপ দিশাই এক প্রশ্ন মোর বউয়ের মধ্যে খালি ঠেলে ঠেলে উঠতে আছে বুঝছেন পাঁচরার কাটি বাইন্ধে লাইতে আছে আমি অনেক কষ্ট চাপতে চাপতে রাখতে আছি ওরম রাগই চাইয়েন হলে তুমি ঘাবড়াই যাই বুঝছেন প্রশ্নটা হলে যাই যে ভূত কত প্রকারের আছে কত কিসিমের আছে এই গেদা কানে একটু শুনিয়ে আসতে আসি ভূত হলে যাই ধরেন যে ব্রহ্মভূত মাসভূত পেতনিভূত কুত্রাভূত তারপরে হাত পেটের ভিতর কি গুড়া কিমড়ি চালে চালে আপনার কি খোড়ে আর কদ্দূর হইয়ে কোন ও হেইয়া মায়া আই বলছি তো ওই যে ওই দেখা যায় তাল গাছ হেরবার এক কোলা কোলার পরে কপু হয় পহিরের বার দুগা বাড়ি পেটম রুবেল মোল্লাক বাড়ি হেরবার জুয়েল মোল্লাক বাড়ি হেরবার হলে যে কদু হাজার দুদুক বাড়ি বুঝলেন আই যে দিদি এত পথ কি হাঁটা যায় ক যে না দিদি তুই জানিস না আমার পায়ে কত ব্যথা হয় এ ভাই দিদির পা ফলবে না হ্যাঁ পা তো ফুলে যাইবি একটু আইটে আইটে যদি ঠ্যাং ব্যথা হরে হলে কি বলবো ওরে মাহবুদ আটতে পারতে তো মুগো আব্বা বুঝছেন মহামায়া মুগো আব্বা একবার হারছে কি জানেন ওই যে রাজার গুণে আটতে আটতে বাইরে আও আরে দরজায় খিলবে নাকি ঘরে কাকু কাকু আমি মিনতি করতে আসি দয়া করি এখন চলে যাইতে কার কাকু মোর ডর করে কাকু ওরে ডরের কি আছে ও যা আইছে ও যা তোরেও জারিয়ে দেবে পুরো বাড়ি বন্ধক থইয়া যাইবে না না আপনারা একটু চলে যান ভাই আমার ডর করে ভাই পায়ে ধরছি আপনাকে আপনারা চলে যান ভাই এ বেটা ভূতের সদ্য গোষ্ঠী পলাই দেবে বাড়িতে জীবনও ঢুকতে সাহস পাইবে না না কাকু কাকু দরকার নাই ওই ওজারে আপনি চলে যেতে বলেন আচ্ছা ওজা বাড়ি বান্ধব করে জ্বালা পোষার দরকার নাই ওজারে দেখলেই ওজার এই ভূত মনে হয় মা এ তুই ডর কিরবি নাই এসে আমরা মুই আসি না মুই তো শত্রু আয় আয় সাত করিয়া আয় বাইরে আয় না 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 হাই ফ্রেন্ড হাউ আর ইউ সবাই কেমন আছেন আমি আবার উপস্থিত হয়ে গেছি আমি অন এন্ড অনলি ফুল এন্ড ফাইনাল দা ব্লুটুথ বয় আংশিক রঙিন মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা আপনাদের কঠিন জিনিস দেখাবো এই দেখে আমাদের বাড়িতে অদ্ভুত আয়োজন হয়েছে এই সায়েন্সের যুগে আমাদের বাড়িতে ভূত খেতে
তার একজন লেডিস কর্মী রয়েছে, তার নাম মিসেস মহামায়া। এই সম্পর্কে আমার আমার বডিগার্ডের কাছ থেকে কিছু তথ্য ছিল। এ বডি এসছে। বস ভালোই মন্দ না। সকালবেলায় একশো খাইছিলাম, কিন্তু এক বেলা হয়ে গেছে বস। এখন গরম ভাতের তরকারি খাওয়া লাগবে বস। তোমারে কলেরা কিল্লিকে লইয়ে যায় না, তোমার ভূত সম্পর্কে কথা বলতে বলছি, বলো। দর্শক অপেক্ষা করতে আছে। বস এই ওজা ভূত কিভাবে তাড়াবি বস? ভূত তো আমরা, ভূত সম্পর্কে বিস্তারিত যা আছে সব বলি দিই বস। ছাগলের পর ছাগল তোরে পান্নার চান্স কি কারণে? হ্যাঁ, এইসব কথা সরি সরি কিছু মনে করবেন না, আমরা মহামায়ার কাছে চলে যেতে আছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন মিসেস মহামায়া। মিস মহামায়া। ওরে শুক্রি ওরে ধক ওরে পাওয়ার মেগাবাইট খাইয়ে লাইছে। কেডা কেডা? আমরা তবলা বাজায় কেডা? তুমি তুমি বাসা। তুইও টাউট তুমিও টাউট 50-50। মোরটা তুই বাদ পাপা কি বেল নেই। যা যা কাছের ভূত। যা 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 মেলাইন কেমন করবো জলের ভূত। জলে যা। চিৎকার করতে দে। চিৎকার করো এই যে নিকাই মা। কের মা? কের মা? আমার ভালা চাইছে কয় তো যা যা না যে ফুটেছি সেলাইব সেলাইব। হায় যা যা একদম প্ল্যান করতে হইবে। ভাই ভাই মুই ভাই গলার সাউন্ড শুনে তো মনে হচ্ছে লিক কেন? বস আমার কাছে মনে হচ্ছে ভূত। দাঁড়া ভূত করতে তা ঠিকই কইছেন বস, ভূত কোত্থেকে আসবে? আপনার কথাই মনে হয় ঠিক, ভূত নাই তো। সেটাই। আব্বা আব্বা আব্বারে বলাও কা, তুমি ডরাইছো ভাই? তুমি কি কি আমি আমি কি ভয় পাই? আমি ভূত একদম আমি কি মনে করছো? ডরাই আমি আমি ডরাই লাঠি গলায় রুক এত ভাই কি দেখছো রে? কি দেখছো রে? খাইতে নেই তো এই করে আমি কথা কইতে পারছি না ভাই। ও ভাই তুই দৌড় না কা দরদ মুখে পাড়ার পর পাড়া। আমাকে তো কি মনে হয় আমি কি ভয় পাওয়ার ছেলে?
আমি ভয় পাবো কিসের জন্য? এখানে তুই বই দিস হে বেটা, এই ওজা মোজা কোন সময় বাগরি পালা যা আছে নাই, ওজা নাই। তুই আয় আয় মোর লাগাই আয়। আমি তুই ভাবছ আমি ভয় পাইছি? সুন্দর, গ্রামটা খুব সুন্দর আর প্রজেক্টটা আমার খুব পছন্দ হয়েছে। আমি এখানে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি করব, আপনি ব্যবস্থা করুন। আর আমি আজকে ঢাকা চলে যাচ্ছি, আর যদি খুব প্রয়োজন হয় আমাকে ফোন করবেন। আমি সন্ধ্যায় এসে আপনার যে ওল্ড ম্যান মিস্টার কদু আজাদ, হ্যাঁ কদু আজাদ সাহেব, ওনার সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখেন, আমি কথা বলবো। আমার মন মহজরে রঙ্গিয়ার শরণে মন মজ, মোহন মজ দিল মজ, মোহন মজ রে আমার মোহন মজ রে রঙ্গিয়ার শরণে মন মজ, মোহন সোর মন পাজি মন বেতমি, কনে মনা উল্টা গতি ঘটায় বিপরী। ড্যাডি, ওই মিস্টার মেহমুদ চলে আসছে এবং সে কোথায় বসতে দেই থাকে এখন? কোথায় ক্যামেরা ওই যে টুল দেই একটা আছে। কোথায় তুমি কি বলতে আছেন? না বা না না ঠিক আছে ঠিক আছে, না না না, আপনি বসবেন না, বসে কথা বলবেন। আসেন আসেন, এই পিলে আবু আবু করে ছাত্র পারেন না কোটি। এই 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 বসেন, কয় নাই বসেন স্যার, আপনি বসেন। থ্যাংক ইউ। বসেন জি, এখন কথাবার্তা বলেন। ভালো হচ্ছে ড্যাডি, ওরা তো আমরা ইকুইটি হলাইছি, তার সঙ্গে কথাবার্তা হয়ে গেছে। এখন 50% টাকা এখনই দেবে। কি এখন দেবেন না? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এখন দেবে। আপনি ওই করেন, ওই দলিলটা একটা কথা দিয়ে দিলে হবে, এটা কোনো সমস্যা না। আর ভাই বাকি টাকা কবে দেবেন আমার এখন আমার ডেটির সামনে বলতে হবে। 1 উইক পরে। একদিনের মধ্যে পাইবেন? না এক সপ্তাহ মানে 7 দিনের মধ্যে পাইবেন, ওরা কোনো সমস্যা না। তো খোঁচাটা দিয়ে দেন ড্যাডি, এটা দরকার আছে। দুদু কি ওই যে মিস্টার মেহমুদ সাহেব বুঝলেন, ওনার প্রজেক্ট রেডি করে হালাইছে। এখন আপনার একটু সই বিল নেই, প্রজেক্ট আটকাই রয়েছে। মেহরবানি করে যদি আপনি এখানে সই একটু করিয়ে দেন, তাহলে মিস্টার মেহমুদ সাহেব ওই যে হ্যার প্রজেক্ট ওপেন করে হালাইতে পারে। ওটা এত কওয়া লাগে, ওটা ড্যাডি তো দিয়েই দেবে। হ্যাঁ ড্যাডি। ও কেবল তোমাকে বংশ, তোমাকে পদবী জানি কি? আমাকে বলতে আছেন যে বিশ্বাস। এখন মনে করো তো বিপিন বিশ্বাসের পোলা কেবল বিশ্বাস যেখানে রাস্তার দিয়ে আড্ডিয়ে যাইবে, তাহলে মানুষে বলাই যে যখন কইবে যে ওই ক্যাবলা দালাল যায়, কেমন ঠেকাইবে আনে? এই যে ফর্জিয়ামি শুরু করছো, কি পাটনে, কি সমস্যাটা কি? লোক কমে না। আজকাল এসবকে মানে এইসব দুদু এরকম একটা কলজে বাসাইয়া কষ্ট দিয়ে কথা বলতে আছে। আচ্ছা দেখছো দুদু কিভাবে কথা বলতে আছে, হ্যাঁ নি তো কই দুই পাইয়া মানে রূপকার মোড়েও করতে হয় না। দুদু আমরা তো বুঝতে পারতে আছেন না, মানে নগদ টাহার যে কিভাবে আপনাকে অফার দিতে আছে, এই রেট আপনি কোনোদিন পাইবেন? রেট এককালে কিন্তু রেট কিন্তু এককালে তো কলজা তোমায় পাওয়াই দিব হ্যাঁ রেট। তোমার জমি জমা ভিডে মাটি যা আছে হ্যাঁ বেচে দিব। কেটা উনি কেটা তাই কিনতেই চাইলি কে? সমস্যাটা কি এবারটা? মুই কি মোর মুখ দিয়ে ফিরে কইছি যে মোর ওই জমি মোর বাড়ি আমার বেচা লাগবে? এবারটা কি মুই কইতেছিলাম কি দুদু, এই অফারটা এক্সেলেন্ট। এক্সেলেন্ট মানে এই ধরনের অফার আসবে, তাকে আমরা খুঁজে পাবো আর কোথাও? এইরকম অফার প্রত্যেক দিন আসে না। এইরকম অফার মেহমুদ সাহেব নিয়া প্রত্যেক দিন আসবে না। একটা খোসা ডেডি, একটা খোসা দিলেই হইবে। তোকে শেষ করতে কইয়ে দিই শোনো, কেবল বিশ্বাস করবো না দালাল করবো।
তো মুই বুঝতে পারতে আছি গিয়া। শোনো, এই বাড়ি ঘর ভিটে বাড়ি জমি জমা যা আছে কার? মোর জমি মুই বেচু না, মাইন্ডারের পরে যাইতে কও সকালে। না এই পেলিয়ে যদি হয় তাহলে তো ভূতের উপদ্রব তো বাঁধিয়ে দেবে আনে। ভূত মোর পুত, পেতনি মোর জি, বোতলে ভরমু ভূত, বুঝতে পারছো নি? রাত্রিরে বোতলের মধ্যে ভূত হান্দামু, বেন্যাকালা টোক্কা দিয়ে ঘুমাইতে উঠামু, বোতলেতে বাইর করমু, এরপর চোপড়াইয়া আবার ভিতরে হান্দাই থাকবো। এই এই ওল্ড ম্যান কি বলছে এগুলো? হ্যাঁ, কথা কইেন না, কল্লা কোনো টান দিয়ে হেজিয়া লাগবে। কল্লা এনিকা বাজান, বাবা তুমি ওই দরিয়ানো আর পাইসনটা একটু দিয়ে দাও, ও সামু হলার ভালা গো, একটু সকালে করো বাজান। কোথায় যাচ্ছেন? আজকের হবে না, কোর্টটাই কোনো কিছু মানে না, আর আর লগে ঝুলাই পিটে একবার আডেন আডেন মেয়া সাত করে দোপ দেন। কই ভূত কোন হলার ফলায়? আজকে ভূতের গাড়ি ভাঙবো। বস তোর একটা রিকোয়েস্ট করবো, শুনবি? বস কোন? তুমি বসে দিতেছি, তুই এখানে হইতে পারবি? কেন বস? আমি মাটিতে হইতে পারি না, তুই হইলে তোর উপরে একটু হইতাম। তোর উপরে ঘুমান আর একটা জাজিমের উপরে ঘুমান তো সমান কথা, কবি ভাই? বস আমার তো সব বান্দা বস, আমি কিভাবে শুভ? তোর যে কোনো লাভই হয় না বেটা, পাবনাতে তোরে আমদানি করলাম আর এদিকে হোমান, হ্যাঁ এটা দেখার মতো জিনিস, তুই কোনো পারফরমেন্সই দেখাইতে পারো না, তুই যে একটা ভেদ জিনিস এটা আমি বলতেই পারি নাই। হ্যাঁ ও ভাই, তাহলে এই ভূত টুত কিচ্ছু না, না ব্যাগ তোমার চালাহি ভালোই হয়েছে। আসলে যদি ভূত হইতো তো এত খবর আসছিল, তোমার যে এত বুদ্ধি ভাই আমি জানতাম না, ভালো হয়েছে। আমি বুদ্ধি দিয়া জীবনে যত টাকা পয়সা ইনকাম করবো এর 60% তোরে দিয়ে দেবো ভাই। আল্লাহর রাস্তে ভাই তুই আমার একটু খুলিয়ে দেওয়ার ব্যবস্থা কর, একটু খুলিয়ে দে ভাই। ওটা কোনোভাবেই সম্ভব না, হলে আব্বাই ব্যাকটেরিয়া ধরে চুরাইবে, কিছু করা নাই, মুই তো পলাই আইছি, সম্ভব এটা কোনোভাবে সম্ভব না। আব্বা যদি হনে কিছু করার নাই, তোমরা এখানেই থাও, ওষা করেই থাও। ভাই একটা কয়েল দিতে পারবেন ভাই? মশায় আমার বডিটা খায় ফেললো ভাই, সাথে একটু পানি, আমার বেতনটা পুরোটাই দেবো ভাই। এবারে তুই আরে ই করস, অনুরোধ করো কা, তোর যে বডি মশার খাওয়ানোর অধিকার আছে, 50% খাইয়ে লাইলি তো তোরই লাভ বেটা। বস যদি চিকনগুনিয়া হয়ে যায়? হ্যাঁ তোর তো চিকনগুনিয়াই দরকার বেটা, মশায় কামড়াইবে, চিকনগুনিয়া হইবে, তুই চিকন হয়ে যাবি শেষ। মোর মতন একটা মানুষ, একটা সম্মানী মানুষ, আর এরকম বান্ধে রাখে, এরা কি মানুষ? তোরা কি মানুষের মতো কাম করছো? তোমার বললাম তো ওটা আমি পারবো না, আব্বাই যদি কোনো বিলে জানে, আমার তো মায়া লাগছে দেখতে দেখতে আইছি। ও ভাই ভাই তোমার ওই যে টর্চার করতে আছে আব্বাই, এই কি দেড়বাসীকে জানাবো? কিভাবে জানাবি তুই? ওই যে তুমি যে পিলে জানাও, ওই ইসে তুমি যে লাইভে যাও না, আমি লাইভে যাইতে আছি, সবাইকে দেখাবো। ভাই ভাই আমরা একটা সম্মানিত মানুষ, আমাদের জন্য কি এরকম লাইভে যাওয়া ঠিক হচ্ছে? আপনি এটা বন্ধ করে দিয়ে আমাকে সারি দেওয়ার ব্যবস্থা করেন না ভাই। এ বডি বস তুই যারে রিকোয়েস্ট করো তোর বডির লগে যায় বেটা? না বস। তুই আরে বলবি যে রেল লাইনে বডি দেবো, মাথা দেবো না, তুই কর, লাইভ কর, আমরা পারফরমেন্স করতে আছি, কোনো অসুবিধা নাই। এরকম বান্দা অনেক মানুষই খায়। শুরু করেন বস, হ্যাঁ শুরু করেন। আমার বউ বলেছে মরতে আমায়, মরতে আমি পারবো না, রেল লাইনে বডি দেব, মাথা দেব না। আমার কদু বলেছে মরতে আমায়, ও ড্যাডি, আমার ড্যাডি বলেছে মরতে আমায়, ড্যাডি
তোমার অনুরোধ রাখতে পারবো না। রেল লাইনে বডি দেব ডেডি, মাথা দেব না। বস রেল আমি তো বডি মাথা কোনোটাই দিতে পারবো না। আপনার ভাইজানকে একটু কন, আমাকে একটু সারি দিক ভাইজান, আমি এক দৌড় আমি পাবনা চলে যাব। আমার ডেডি বলেছে মরতে আমায়, ও ডেডি তোমার রিকোয়েস্ট রাখতে পারবো না। রেল লাইনে বডি দেব ড্যাডি, মাথা দেব না। এতক্ষণ নির্ধারিত শিল্পীর অনুপস্থিতিতে আপনাদের গান গেয়ে শোনালেন খুলনা বেতার থেকে অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল আংশিক রঙিন দি ব্লুটুথ বয় মিস্টার একাব্বর আহমেদ ওরফে সুমন জরিওয়ালা।